আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হে মুত্তাকিরা, দুনিয়ার ভিতরে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুমের অত্যাচার শিকারিতা তোমরা হবে। কোন মুমিন বান্দা যদি এই লড়াইয়ে টিকে যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা খাঁটি ঈমানদার জন্য বলে নাই, সর্বশেষ যে ব্যক্তিরা মুসলমান, যে ব্যক্তিরা সর্বশেষ ঈমান নিয়ে যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আলোচনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত এসে যে ব্যক্তিটা যাবে, তার বর্ণনা আমি আজকে আপনাদের সামনে করেছি, যেন আপনাদের মরা ঈমান যেন আকৃতিভাবে যেন তাজা হয়ে যায়, যেন জান্নাতের আশাবাদী যেন হয়ে যান, আল্লাহর নৈকট্য লাভের আশা যেন আপনারা যেন বেড়ে যায়, আল্লাহর প্রতি তাকওয়া ঈমানদার যেন হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানদার যেন না হারিয়ে বেঈমান হয়ে যেন না মৃত্যুবরণ করতে পারি, সেই জন্যই আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবানিতে যেই ব্যক্তিরা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হ্যাঁ ফেরেশতারা যাও, আমার ওই বান্দাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে তোমরা তুলে রেখে দাও। আমার বান্দাটা কঠিন আযাবে ভক্ষণ করে সারা জীবনের গুনার শাস্তির বোঝা মাথায় নিয়ে যে জাহান্নামে ঢুকেছিল, আজ তার ওই ভান, তার আযাব তার মোচন হয়ে গিয়েছে, আজ জান্নাত জাহান্নামের মাঝখানে তাকে তুলে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার মতো ফেরেশতারা একই কাজ করলো, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলেন। ওই ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বড় একটি নিঃশ্বাস ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরগুজার আদায় করে তিনি দেখতেছেন জান্নাত দেখা যায়, সরাসরি জান্নাত নিজ চোখে দেখে তার মনকে কন্ট্রোল করতে পারলো না। সে দেখতে পাচ্ছে জান্নাতের নাজ নিয়ামতের সুঘ্রাণ তার নিজ কান এবং চোখ দ্বারা দেখতে পারতেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর জান্নাতের আকৃতি দেখে মনকে আর কন্ট্রোল করতে পারলো না, হাউ মাউ করে কেঁদে উঠলো। কেঁদে কেঁদে আল্লাহকে ডাকা শুরু করে দিল, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত জাহান্নামের কিনারায় আমাকে রেখে দিয়েছো, আল্লাহ তোমার শুকরগুজার আমি আদায় করেছি। এভাবে যখন কান্না করতেছে, আল্লাহ বলতেছে, হে জাহান্নামী বান্দা, জাহান্নাম থেকে মুক্তি করে তোমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলাম, তুমি তো জাহান্নাম থেকে বেঁচে গিয়েছো, কেন কান্না করছো, কেন আবার মরা মন নিয়ে কেন আল্লাহকে বারবার ডাকছো? ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কেন আল্লাহকে তুমি ডাকছো? আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করতেছে। ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে পড়তেছিলাম, জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি উঠালাম, উঠিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে আমাকে রেখে দিলা। আয় আল্লাহ, আমি শুকরগুজার আদায় করতেছি মাওলা, যেই চোখ দিয়ে কল্পনা কখনো করি নাই যে তোমার জান্নাত এত সুন্দর হবে, যে জান্নাত নিজ চোখে মাওলা সামনে দেখতেছি মাওলা। আয় আল্লাহ, প্রাণ বড় অন্তর মরা মুখ নিয়ে আল্লাহ আমি বড় আশা নিয়ে তোমাকে ডাকতেছি। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের কিনারায় মাওলা তুমি নিয়ে আমাকে দাঁড় করে দাও। আয় আল্লাহ, আমার শেষ অনুরূপটুকু মাওলা আপনি রাখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরজি পূরণ করলেন, ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ ফেরেশতারা যাও, তিনাকে জান্নাতের গেটের সামনে তাকে দাঁড় করিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم الله تعالى رب العالمين সূরাতুর রহমানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের মুত্তাকিনদের জন্য উপহার স্বরূপ নাজ নিয়ামতের কথা উল্লেখ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে কোরআনুল কারীমের মূল দাওয়াত হচ্ছে ঈমান সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত সম্পর্কে গেছে জুমায় আলোচনা হয়েছিল। ঈমান যারা ধারণ করবে, ঈমান আনার পরে আল্লাহর সাথে সরাসরি যে ব্যবসার কালেকশন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত কি পরিমাণ সাজিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ওই বিষয়ে আলোচনা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হে মুত্তাকিরা, দুনিয়ার ভিতরে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুমের অত্যাচার শিকারিতা তোমরা হবে। কোন মুমিন বান্দা যদি এই লড়াইয়ে টিকে যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা খাঁটি ঈমানদার জন্য বলে নাই সর্বশেষ যে ব্যক্তিরা মুসলমান, যে ব্যক্তিরা সর্বশেষ ঈমান নিয়ে যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আলোচনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে সে যে ব্যক্তিটা যাবে তার বর্ণনা আমি আজকে আপনাদের সামনে করেছি, যেন আপনাদের মরা ঈমান যেন আকৃতিভাবে যেন তাজা হয়ে যায়, যেন জান্নাতের আশাবাদী যেন হয়ে যান, আল্লাহর নৈকট্য লাভের আশা যেন আপনারা যেন বেড়ে যায়, আল্লাহর প্রতি তাকওয়া ঈমানদার যেন হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানদার যেন না হারিয়ে বেঈমান হয়ে যেন না মৃত্যুবরণ করতে পারি, সেই জন্যই আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবানিতে যেই ব্যক্তিরা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হ্যাঁ ফেরেশতারা যাও আমার ওই বান্দাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে তোমরা তুলে রেখে দাও। আমার বান্দাটা কঠিন আযাবে ভক্ষণ করে সারা জীবনের গুনার শাস্তির পূজা মাথায় নিয়ে যে জাহান্নামে ঢুকেছিল, আজ তার ওই ভান তার আযাব তার মোচন হয়ে গিয়েছে। আজ জান্নাত জাহান্নামের মাঝখানে তাকে তুলে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার মতো ফেরেশতারা একই কাজ করলো, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলেন। ওই ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বড় একটি নিঃশ্বাস ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরগুজার আদায় করে তিনি দেখতেছেন জান্নাত দেখা যায়, সরাসরি জান্নাত নিজ চোখে দেখে তার মনকে কন্ট্রোল করতে পারল না। সে দেখতে পাচ্ছে জান্নাতের নাজ নিয়ামতের সুঘ্রাণ তার নিজ কান এবং চোখ দ্বারা দেখতে পারতেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর জান্নাতের আকৃতি দেখে মনকে আর কন্ট্রোল করতে পারল না, হাউ মাউ করে কেঁদে উঠলো। কেঁদে কেঁদে আল্লাহকে ডাকা শুরু করে দিল, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত জাহান্নামের কিনারায় আমাকে রেখে দিয়েছ, আল্লাহ তোমার শুকরগুজার আমি আদায় করেছি। এভাবে যখন কান্না করতেছে আল্লাহ বলতেছে, হে জাহান্নামী বান্দা, জাহান্নাম থেকে মুক্তি করে তোমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলাম, তুমি তো জাহান্নাম থেকে বেঁচে গিয়েছ, কেন কান্না করছো, কেন অবাক মরা মন নিয়ে কেন আল্লাহকে বারবার ডাকছো?
ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কেন আল্লাহকে তুমি ডাকছো? আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি। ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো জাহান্নামে পড়তেছিলাম, জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি উঠালাম, উঠিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে আমাকে রেখে দিলা। আয় আল্লাহ, আমি শুকরগুজার আদায় করতেছি মাওলা, যেই চোখ দিয়ে কল্পনা কখনো করি নাই যে তোমার জান্নাত এত সুন্দর হবে, যে জান্নাত নিজ চোখে মাওলা সামনে দেখতেছি মাওলা। আয় আল্লাহ, পান বড়া অন্তর মরা মুখ নিয়ে আল্লাহ আমি বড় আশা নিয়ে তোমাকে ডাকতেছি। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের কিনারায় মাওলা তুমি নিয়ে আমাকে দাঁড় করে দাও। আয় আল্লাহ, আমার শেষ অনুরূপটুকু মাওলা আপনি রাখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরজি পূরণ করলেন। ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ ফেরেশতারা, যাও তিনাকে জান্নাতের গেটের সামনে তাকে দাঁড় করিয়ে দাও। দাঁড় করানোর পরে আবার কিছুক্ষণ পরে লোকটা আবার কেঁদে উঠবে, হাউমাউ করে কেঁদে উঠবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে যখন ডাকতে থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দারটাকে সাড়া দিয়ে বলবে, বান্দারে, কেন আমাকে ডাকিস? তুমি তো জাহান্নামে পড়তেছিলা, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিলাম, মুক্তি দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করালাম। আবার তুমি আমার কাছে আরজি করলা জান্নাতের নাজ নিয়ামত যেন দেখতে পাও, তাই জন্য জান্নাতের কিনারায় তোমাকে দাঁড় করিয়ে দিলাম। আবার কেন আমাকে ডাকছিস? বান্দা বল বল, আজকে তোর ডাক আমি শুনবো। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের কিনারে এসে দাঁড় করিয়েছো, এটা আল্লাহ তোমার মুআজিজা, তোমার মেহেরবানি ছাড়া আর কিছু হতে পারে না। আয় আল্লাহ, আমি শুকরিয়া আদায় করেছি মাওলা। আয় আল্লাহ, জাহান্নাম থেকে তো বেঁচে গেলাম, জান্নাতের কিনারা দাঁড় করালা, নিজ চোখ দ্বারা জান্নাতের নাজ নিয়ামত ভালো করে দেখা যায় না। আয় আল্লাহ, একবারের মতো মাওলা তুমি জান্নাত জাহান্নাতের মাঝখানে মাওলা, জান্নাতের মাঝখানে আমাকে রেখে দাও, যেন পান বড়ে মাওলা তোমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরজি পূরণ করলেন। কুরআন পড়ার পরে ফেরেশতাদেরকে ডেকে বললেন, হ্যাঁ ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে রেখে দাও, রেখে দিয়ে তাকে তার মনটাকে শান্ত করে দাও। তাকে জান্নাতের মাঝখানে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে সে আবার আল্লাহকে বারবার ডাকতেছে, আল্লাহ, আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাইলা, জান্নাতের ভিতরে ঢুকাইলা। আয় আল্লাহ, আমি আমাকে আর জান্নাত থেকে বের করো না। এভাবে হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই লোকটা হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডেকে ডেকে বলেছিল, আল্লাহ, জান্নাতে ঢুকিয়েছো মাওলা আপনার মেহেরবানিতে, আপনার মেহেরবানির প্রশংসা দুনিয়াতে কত শুনেছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ভিতরে এনেছো মাওলা। আবেগ বড় কণ্ঠ নিয়ে বলছি, মাওলা, তুমি আমাকে আর জান্নাত থেকে আল্লাহ আপনি বের করেন না। সুবহানাল্লাহ। ওর আরজি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, তাকে জিজ্ঞাসা করো, দেখি জান্নাতের সব নাজ নিয়ামত দেখি কি তার আমার জান্নাত বড় পছন্দ হয়েছে নাকি? আল্লাহর ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাতটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? ওই লোকটা ডেকে ডেকে বলবে, আল্লাহ, জীবনে এই চোখ দ্বারা কল্পনা করি নাই তোমার জান্নাত এত সুন্দর হবে, জীবনে এই মন দিয়ে উপলব্ধি করি নাই। কাদা মাখা কণ্ঠ নিয়ে মাওলা আমি বলছি, আয় আল্লাহ, এই জান্নাত এত সুন্দর হবে কখনো কল্পনা করি নাই। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে রেখেছো মাওলা, আমি চাই আল্লাহ তুমি আমাকে আর জান্নাত থেকে বের করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিকে আমি সব পূর্ণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, যা তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম। শুধু একটা নয়, দুইটা নয়, যে জান্নাত তুমি দেখতে পারতেছ, এমন একটা নয়, দুইটা নয়, 10টা জান্নাত আমি তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। যা বান্দা, আজ তোকে আমি 10টা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুনিয়া বরাবর না, দুইটা দুনিয়ার বরাবর না, 10টা দুনিয়া বরাবর যদি শেষ ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার স্বরূপ রেখে দেয়, আর যে ব্যক্তি আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের হাদিস অনুযায়ী যারা জীবন গড়েছে,
জানি না তার জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাপ আমার, দুনিয়ার বিলাসিতা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি জান্নাতের আশাবাদী যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যত দুঃখ কষ্ট বড় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মোচন করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে আমি হুরের সাথে বিবাহ বন্ধন করে দেব, যেন তারা যেন দুনিয়ার সব চিন্তা দ্বারা পদ্ধতি যেন তারা যেন জান্নাতি হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের দিলকে আমি বসন্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে আমি কিভাবে জান্নাতে আমি রেখেছি কি তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে উল্লেখ করে বললেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বান্দারা, জান্নাতীদের হুরদেরকে জিন এবং মানুষ কখনো কোনোদিন স্পর্শ করে নাই, তাদেরকে আমি সংগ্রহ করে রেখেছি। কেমন ভাবে সংগ্রহ করে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুক্তা হীরা মুক্তা যেভাবে ঝুনুকের ভিতরে যেভাবে সংগ্রহ করে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদেরকে ঠিক তেমনি ভাবে সংগ্রহ করে রেখেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তাদেরকে কি পরিমাণ সম্মাননা দেওয়া হবে জীবনে তারা কল্পনা করে নাই। দুনিয়াতে আমরা দেখতে পাই যারা দুনিয়াতে যারা প্রেসিডেন্ট থাকে, চেয়ারম্যান মেম্বারদেরকে আমরা দেখি কি পরিমাণ তাদেরকে স্বাগতম জানায়, ফুলে সজ্জা জানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে রেখেছেন এটা আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তাদেরকে একদল ফেরেশতারা স্বাগতম জানাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা তাদেরকে সালাম প্রদর্শন করবে, বলবে যাও যাও যাও, চিরতরে জান্নাতের জন্য জান্নাতে প্রবেশ করে দাও। দুনিয়াতে টাকা টাকা দুনিয়াবি সকল সুখ শান্তিকে বরদাস্ত করে দিয়ে যারা আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা হক পথে যারা থেকেছে, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকিদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরাও যদি সেই জান্নাতে যদি আশাবাদী হতে পারি, তাহলে আমরাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে নিজের জীবনে আঁকড়ে ধরে নিজের জীবনকে পরিচালনা করে রাসূলের সুন্নাত দ্বারা জীবনকে পরিচালিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করে আমরা যদি জান্নাতে যেতে পারি, আমরাও আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ওই জান্নাতের ভিতরে আমাদেরকে স্থান দিবেন। আমরা সে আশাবাদী করতে পারি। যদি রাসূলের পথে যদি না চলতে পারি, আল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের কপালে ধূল বাগা ছাড়া আর কিছু লেখা থাকতে পারে না। এই জন্য মুসল্লি ভাইরা, আপনাদের সামনে আজকে যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে প্রত্যেকটা আলোচনাকে নিজের জীবনে বাস্তবায়নের রূপে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।